সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল বান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর ICMEBA মিলনায়তনে। আব্দুল মান্নানের আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আন্দোলনে নিহত সমস্ত ছাত্র জনতা যারা চলে গেছেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় চলেছে, চলবে। সংসদীয় গণতন্ত্রের বাইরে যারা নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করছে তারা তা না বুঝেই করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। কোনো আবিষ্কারের তো দরকার নাই, সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অপরদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই শহীদের স্বপ্ন লালন করে না বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন তারা এই চেতনাকে ধারণ করেন না। যাদেরকে সেই সময় দেখা যায় নাই, যারা একটা শব্দ উচ্চারণ করে নাই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, তারাই এখন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত, তারাই জাতিকে নানা সবক দিচ্ছেন। ভাই ওই সময় কোথায় ছিলেন 16 বছর আপনারা? গণহত্যার শাস্তি দাবি করে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির অপর সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, যে সরকার তাদের উপর যে ন্যস্ত দায়িত্ব সেটা জনগণের মনের ভাষা বুঝে যথাযথভাবে যত দ্রুত বাস্তবায়ন করবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তত দ্রুত চলে যাবে। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। একটি মহল সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।